দিশানা পারুল। ঢাকা 19। এই পাশে না, এই দোকানে আপা আপনি দেন। হ্যাঁ, একটু কথা বলেন ওর সাথে। আপনি কি ভোটার হইবেন? না, ভোটার হইবেন। বাসায় বাবা মা আছে না, তাহলে ওটা বাবাকে দেবেন, এটা মাকে দেবেন। আর বলবেন 10 দিনের জোট এনসিপি জামাত জোটের পক্ষ থেকে শাপলাকলি মার্কেট ভোট দিতে আরেকটা ভোট আছে, কি হ্যাঁ ভোটে ভোট করবেন, তাই না? হ্যাঁ ভোটের কথা শুনেছেন না? ভোটের কথা শুনে বাবা মাকে বলতে হবে। আর এইখানে আমার পুরো পরিচয় আছে, আমি কে, সামারের জন্য কী করবো, বাবা মাকে বলে ভোটটা আমার পক্ষ থেকে ছিল। ঠিক আছে, ওকে। আমি শাপলাকলিতে ভোট দেবো। সামারপুর কালাম মা, একটু দাঁড়ান, একটু কথা বলি। আপা এদিকে তাকান আপা। এই যে এদিকে তাকান, কথা হচ্ছে। হ্যাঁ, দেন আমি হচ্ছে কি দিশানা পারুল। এবার ঢাকা 19-এ এমপি ইলেকশন করছি। আপা ফান ঢাকা 19-এ হচ্ছে কি আমি সালাউদ্দিন বাবুর বিপরীতে এমপি ইলেকশন করছি। জামাত এনসিপি জোটের কথা শুনেছেন না? এনসিপি শাপলাকলি, এনসিপি শাপলাকলি থেকে আমি দিশানা পারুল এবার ভোট করবো। আর মেয়েদের জন্য আমি বলছি এখানে এই যে ভাইজান এনসিপি জামাতের থেকে 10 দলীয় জোট থেকে এমপি ইলেকশন করছি এবার শাপলাকলি। শুনেছি ভোটার হয়েছেন আপনারা? আপনি হন না এখনো? শাপলাকলি মার্কা এবং দিশানা পারুল জামাত এনসিপি 10 দলীয় জোটের পক্ষ থেকে এমপি ইলেকশন করছি সালাউদ্দিন বাবু সাহেবের বিপরীতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কি কাজ করবো? আমি সাভার আসলে চাঁদাবাজার সন্ত্রাস মুক্ত এই বাজারে চাঁদাবাজি হয় না, প্রত্যেকটা রক্ত দিতে হয় না চাঁদা, তাই না? এগুলি জানি দিতে না হয়, ওইটা দেখবো আমার চেষ্টা। আমার নির্বাচনী ম্যান্ডেট এই তিনটা হচ্ছে আমার নির্বাচনী ম্যান্ডেট, ঠিক আছে? আমি দিশানা পারুল শাপলাকলি মার্কা থেকে আসছি। আমি এনসিপি জামাত জোট থেকে এবার এমপি ইলেকশন করছি ঢাকা 19-এ। এটা হচ্ছে কি আমার এই মার্কা হলো শাপলাকলি, আরো জোরে শাপলাকলি, পারুল আপা শাপলাকলি, সাভারে শাপলাকলি, উলালে শাপলাকলি। দোয়া করবেন আমার জন্য, আর শাপলাকলিতে ভোট দিবেন, ঠিক আছে? সাভার আশুলিয়াবাসীর জন্য চাঁদাবাজ এই সাভার আশুলিয়া এই কোন সে প্রার্থী? পারুল আপা, আর জোরে পারুল আপা, জোরে হবে, পারুল আপা, হচ্ছে না তো? পারুল আপা। কোন সে প্রার্থী করে আপনি থামবেন না, আপনি শুরু করবেন। আমরা লাইনটা ভুলে যাই, লাইনটা পরের আমি আসছিলাম দিশানা পারুল শাপলাকলি আমার মার্কা জামাত এনসিপি 10 দলীয় জোটের পক্ষ থেকে এবার আমি হচ্ছে ঢাকা 19-এ এমপি প্রার্থী সালাউদ্দিন বাবু সাহেবের বিপরীতে আমি এমপি ইলেকশন করছি। সাভার আশুলিয়ার জন্য আমি কি করব? আমি বলছি চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়ার রাস্তায় যে ময়লাগুলো আছে না, এই ময়লা আমি সরাবো। আর রাস্তার একটা ভালো সংস্কারের কাজ করবো, রাস্তাগুলো যেন ভালো হয় সেটা করবো। আরেকটা কাজ করবো, এই কোন সে প্রার্থী? পারুল আপা, আর জোরে পারুল আপা, আর জোরে পারুল আপা, সাভারে পারুল আপা, উপজেলা পারুল আপা, ফাংশনার পারুল আপা, উলাইলে পারুল আপা। শাপলাকলি মার্কে শাপলাকলি থেকে এই তোমার আমার মার্কা শাপলাকলি মার্কা, তোমার আমার মার্কা শাপলাকলি মার্কা। আমি হচ্ছে দিশানা পারুল শাপলাকলির পক্ষ থেকে এসেছিলাম এনসিপি জামাত 10 দলীয় জোটে এবার ঢাকা 19-এ হচ্ছে গিয়ে আমি জি আপনাদের জানাই এই তো পিছনে আমার পরিচয় দেওয়া আছে। সাভারবাসীর জন্য আমি বলবো সেই প্রতিশ্রুতি নিয়ে আসছি। আমার জন্য দোয়া করবেন, শাপলাকলিতে ভোট দিবেন। এনসিপি জামাত 10 দলীয় দোয়া করে ভোট দিবেন। এই সাভার আশুলিয়া কোন সে মার্কা? শাপলাকলি, আর জোরে শাপলাকলি, ঢাকা 19-এ শাপলাকলি, উলাইলে শাপলাকলি। সাভার এবং আশুলিয়াবাসীর অসাধারণ সাড়া পাচ্ছি, যেটা আমি আসলে নিজেও প্রত্যাশা করিনি। এখন এই সাড়ার একটা কারণ হচ্ছে গিয়ে ধরেন নারী বিষয়ে তাদের একটা সাংঘাতিক পজিটিভ বিষয় আছে এবং প্রত্যেকেই দেখেছি যে আসলে পরিবর্তন চায়, নতুন কিছু চায় এবং সংস্কারের পক্ষে তাদের মতামত বক্তব্যটাই আসলে যাচ্ছে। এবারের নির্বাচনটা আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আসলে মার্কার নির্বাচন হবে না। এবারের নির্বাচনটা হচ্ছে যারা যত বেশি প্রতিশ্রুতি দিচ্ছে সাভার এবং আশুলিয়াবাসীর পক্ষে, তাদের জীবনমান উন্নয়নের পক্ষে, তাদের জন্যই হচ্ছে গিয়ে সাংঘাতিক রকম পজিটিভ রেসপন্স পাচ্ছি আসলে। আর আপনি আরেকটা জানতে চাচ্ছিলেন যে আমি সাভার আশুলিয়াবাসীর জন্য কি প্রস্তাবনা আনছি।
5 থেকে 6টি প্রস্তাবনা আনছি যেটি সম্ভাব্য বাস্তব। নাম্বার 1 হচ্ছে সাভারের দুই পাশে দেখবেন যে প্রচণ্ড ময়লার স্তূপ পড়ে আছে, ময়লার ভাগাড়ের মতো, এই ময়লা সরাতে হবে। সাভারের রাস্তাঘাট, সাভার এবং আশুলিয়ার রাস্তাঘাট অসম্ভব খারাপ। রাস্তাঘাটগুলো ধরেন জামগড়াতে যে জলাবদ্ধতা আছে, এই সমস্ত কিছু পরিষ্কার করে রাস্তাঘাটগুলো সংস্কার করতে হবে, এটা 2 নাম্বার ম্যান্ডেট। আর এখানে কিন্তু আমাদের শিল্প শ্রমিক প্রাধান্যমূল এলাকা, প্রচুর শিল্প শ্রমিক এবং আমাদের নারী শ্রমিক আছে। তাহলে সেই শিল্প শ্রমিক এবং ব্যবসায়ী যারা আছেন তাদের প্রত্যেকের জন্য ব্যবসা সহায়ক এবং শ্রমিক সহায়ক একটা শ্রমিক বান্ধব একটা সাভার আসলে উপহার দেই হচ্ছে গিয়ে আমার প্রতিশ্রুতি। আর একটা বলছি আমি, আমাদের অনেক নারী শ্রমিকরা কিন্তু আছে, গতকালকে এসেছিলেন আমাদের পোশাক শিল্প কারখানার 47টি ফেডারেশনের সভাপতিরা দেখা করেছিলেন। তাদের অন্যতম একটি দাবি হচ্ছে এই এলাকায় সরকারি খরচে ডে কেয়ার করতে। এই ডে কেয়ারটা করার সর্বোচ্চ চেষ্টা একটা নিব এবং সরকারি হাসপাতাল, শ্রমিকদের জন্য একটা সরকারি হাসপাতাল করা যায় কিনা। আর হচ্ছে গিয়ে সরকারি হাসপাতালগুলোতে হচ্ছে গিয়ে আপনার যে এই শ্রমিকদের বিনা পয়সায় চিকিৎসা করা যায় কিনা সেই চেষ্টাটা আমার করব। আর বিশেষ করে সাভার এবং আশুলিয়াবাসীর মা বোন যারা আছেন, নারী যারা আছেন, তাদের জন্য চেষ্টা করব হচ্ছে গর্ভকালীন যে খরচটা আছে, সন্তান প্রসবকালীন যে খরচটা আছে, এটি ফ্রি করে দেয়ার। নারী হিসেবে এটা আশুলিয়া এবং সাভারবাসী নারীদের প্রতি আমার প্রতিশ্রুতি। সবার আগে নিশ্চিত করতে হবে হচ্ছে গিয়ে সন্ত্রাস দখলদার মুক্ত সাভার এবং আশুলিয়া। আচ্ছা, আপনি তো 10 দলীয় জোটের প্রার্থী, তো আপনার সাথে কেউ অন্য 9 দলীয় জোটের যারা আছেন, নেতারা আছেন, তারা কি এসেছেন বা? অবশ্যই আমি আসলে সাভার আশুলিয়াতে ঢাকা 19-এ বিশেষ করে জামাতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে নেতা যারা আছেন এবং সাভারে এখানে আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছেন, এখানকার আঞ্চলিক নেতা, প্রত্যেকের অসাধারণ সমর্থন পেয়েছি। গতকালকে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে একটি মিটিং ছিল, এখানকার যে নির্বাচনী কমিটি, প্রায় 2.5 ঘন্টার একটি মিটিং আমরা করেছি, অসম্ভব সফল সাকসেসফুল একটি মিটিং হয়েছে। তারা সর্বতোভাবে শুধু যে আমাকে সমর্থনই দিচ্ছে তাই না, এখন আমরা এনসিপি জামাত 10 দলীয় জোট একভাবে আমরা কাজ করছি। মাঠে আমরা বিভিন্ন দল বিভিন্ন জায়গায় ভাগ হয়ে আমরা কাজ করছি, কিন্তু ইনশাল্লাহ সবাই আমরা শাপলা কলির জন্য একজোটে সাভার আশুলিয়ায় কাজ করা শুরু করে দিয়েছি। এটা আমার জন্য বিরাট একটা ভাগ্যের ব্যাপার এবং প্রার্থী হিসেবে আসলে আমি খুবই আশাবাদ এই বিষয়ে এবং যেটা বলে যে খুবই আত্মবিশ্বাস ফিল করছি।